মহালয়ার আনুষ্ঠানিকতা জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যাত্রা শুরু হলো দেবী দুর্গার। কিভাবে এবার দেবীকে বরণ করবেন ভক্তরা? আর ৯টার বুলেটিনেই আপনি জানাচ্ছিলেন যে দেবী বরণের আনুষ্ঠানিকতার প্রস্তুতি শুরু হয়েছে। এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ঈশিতা, কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে ঢাকেশ্বরী মন্দিরে বেলতলায় কিন্তু শুরু হয়েছে দেবীর আরাধনার যে আনুষ্ঠানিকতা, সেই আরাধনা অর্থাৎ মহালয়ার যে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সেই পুজো কিন্তু চলছে এবং বেলপাতা, দূর্বা ঘাস সহ ১০৯ নৈমিত্তিক কিন্তু দেবীকে বরণ করার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং তার আগে সকাল ৬টা থেকে কিন্তু শুরু হয় মহালয়ার যে চণ্ডী পাঠের যে আনুষ্ঠানিকতা, সেই চণ্ডী পাঠ এবং চণ্ডী পাঠের মাধ্যমেই কিন্তু আসলে জানানো হয় দেবী দুর্গার যত গুণ রয়েছে, তার পাশাপাশি দেবী বধ করে মহিষাসুরকে বধ পাওয়ার যে আজ বরটি পেয়েছিলেন শিব ঠাকুরের থেকে, সেই বরের কথাও কিন্তু রয়েছে এই চণ্ডীর মধ্যে এবং চণ্ডী পাঠের মাধ্যমে কিন্তু আজ সকাল থেকে যে আরাধনা শুরু হয়েছে, সেই আরাধনা পর্যায়ক্রমে চলবে আজ দিনব্যাপী এবং সেক্ষেত্রে আমরা যখন ভক্তকুলের সাথে কথা বলেছি দেবী দুর্গার, তখন কিন্তু তারা আমাদের বলেছেন যে মহামায়া এই ধরনীতে আবারও সুখ এবং শান্তি ফিরিয়ে আনুক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। তবে যেহেতু এবার দেবী আসছেন দোলায় চড়ে এবং তিনি যাবেন ঘটকে চড়ে এবং দুটি কিন্তু অশনি বার্তা দেয়, তাই কিন্তু তারা বলছেন যে একটি পৃথিবীতে আমরা যেমন লক্ষ্য করতে পারছি যে একটি অশান্ত পরিবেশ চলছে, সেই অশান্ত পরিবেশ কিন্তু এখনও বিরাজমান এবং সেই অশান্ত পরিবেশেই যেন মা দোলায় করে আসছেন এবং ঘটকে করে যাবেন, সকল শান্তি নিয়ে আসবেন, সেই বার্তা নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং সেই বার্তা নিয়ে কিন্তু প্রার্থনাও করছেন এবং আজ মহালয়ার মাধ্যমেই কিন্তু দেবীর মর্তে আসার অর্থাৎ দেবী পক্ষের যে শুরু হয়েছে, তার মাধ্যমে কিন্তু আজ থেকেই কিন্তু আর ৯ দিন দেবী মহিষাসুরের সাথে যুদ্ধ করে তারপরেই কিন্তু আসবেন মর্তে, তিনি সুখ এবং শান্তিকে নিয়ে আসবেন, এমনটাই কিন্তু বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। এবং সেক্ষেত্রে যদি বলি, আর মহালয়ার ঠিক ৯ দিন পরই কিন্তু সপ্তমীর দিনই কিন্তু চক্ষুদানের মাধ্যমে শুরু হবে দেবীর সকল ধরনের দুর্গাপূজার যত আরাধনা এবং যত আনুষ্ঠানিকতা। ঈশিতা, আসলে এই ছিল বর্তমানে আমাদের কাছে এই ঢাকেশ্বরী মন্দির থেকে সবশেষ। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।